ভাইজানের বক্তব্যটি মন দিয়ে শুনুন, তারপর আমি কিছু বলবো। ভাই আমার, দোস্ত আমার, মৃত্যুর ভয় অন্তরে আনার দরকার আছে না? না, অবশ্যই আছে। তাই বলে আমি এটা বলবো না মৃত্যুর কথা স্মরণ করে বাড়িতে জড়ো হয়ে বসে থাকবেন, ব্যবসা বাণিজ্য করবেন না, কাজ কারবার করবেন না, সংসার ধর্ম করবেন না, এটা আমি বলবো না। মৃত্যুকে ভয় করুন, ভয় করে সাবধানে থাকুন যে আমি ব্যবসা করছি, লোককে ওজনে মাল কম দেব না। যদি আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহকে কি জবাব দেব? আমি চাকরি করছি, অপরের কাছে চাকরি করছি, আমি ডিউটিতে ফাঁকি দেব না। আমার বস, আমার হেডমাস্টার যেটা আমাকে বলেছে পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করব। কারণ যদি আমি ফাঁকি মেরে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহকে কি জবাব দেব? এইভাবে পরের হক মেরে নেবার সময় মৃত্যুকে স্মরণ করুন। মানুষকে ধোঁকা দেওয়ার সময়, লটারি কাটার সময়, জুয়া খেলার সময়, মদ খাওয়ার সময়, জিনা ব্যভিচার করার সময় একটুখানি ভেবে নেন, যদি আমি এই অবস্থায় মারা যাই, আমি পতিতালয়ে যাই, কেউ দেখতে পাই না, যদি এখানে আমি মারা যাই, আমার লাশটা যদি এই নোংরা জায়গা থেকে বেরিয়ে যায়, আমার বাপ মা কি মুখ দেখাবে? আমার পাড়া প্রতিবেশী কি মুখ দেখাবে? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি এইভাবে মৃত্যুর ভয়টা আপনার আমার মধ্যে এসে যায়, তাহলে কোনো মানুষ কি আর পাপী থাকবে? কথা বলেন, কত মানুষ পাপী থাকবে না? বক্তব্যটি কেমন লাগলো বন্ধুরা? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের দিন ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।